2026 এবং 12ই ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে আমাদের বাগেরহাটবাসীর এবং আমাদের বাগেরহাট জেলা অনেক কিছু পেয়েছে। হ্যাঁ, কারণ শেখ রবিউল হোসেন উনিও বাগেরহাট জেলার ছেলে, বাগেরহাট জেলার কৃতি সন্তান। উনি আল্লাহ রহমতে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, সেতু মন্ত্রী এবং রেলমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব, অর্থাৎ 3টি বড় ফুল মন্ত্রণালয়ের দায়িত্ব শেখ রবিউল বাগেরহাট জেলার কৃতি সন্তান এই দায়িত্ব পেয়েছে। এবং এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে যে প্রধানমন্ত্রী হয়েছে এবং তারেক জিয়া, তাকে ধন্যবাদ। বাগেরহাট জেলার এই শেখ রবিউল সাহেবকে এই 3টি গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য, দায়িত্ব দেওয়ার জন্য। এবং বাগেরহাট জেলার আরেক কৃতি সন্তান শেখ ফরিদ লায়ন ডাক্তার, তাকেও বন পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমাদের ভালো লাগতেছে বাগেরহাট জেলাবাসীর। এবং লাস্টে আরেকটি সুখবর না বললে নয়, মোহাম্মদ আলী হোসেন ফকির, তাকে চিনি এবং সে আমাদের বাগেরহাটের কৃতি সন্তান। সে পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ সরকার, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রধান, এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী দায়িত্ব নিছে, শপথ নেওয়ার পরে ফকির আলী হোসেন সাহেবকে পুলিশের আইজিপি বানিয়েছে। এজন্য আমাদের বাগেরহাট জেলার বাসীর খুব ধন্যবাদ দেওয়ার দরকার এই প্রধানমন্ত্রীকে, তারেক জিয়া সাহেবকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে। কারণ আমাদের বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ 3টি কৃতি সন্তানকে এই সরকার যে দায়িত্ব দিয়েছে, এজন্য এই সরকারকে আমি বিশেষ করে, আমার নাম হচ্ছে মল্লিক নাসির, আমি এই সরকারকে ধন্যবাদ জানাই।